হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই গুরুকুল ইউটিউব চ্যানেল। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা আত্মবিলাপ। তো যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আত্মবিলাপ আত্মবিলাপ শব্দের অর্থ হলো নিজের করা আক্ষেপ। আত্ম শব্দের অর্থ নিজের এবং বিলাপ শব্দের অর্থ আক্ষেপ। সুতরাং আত্মবিলাপ শব্দের অর্থ নিজের করা আক্ষেপ। মাইকেল মধুসূদন দত্ত নিজের যৌবনকালে কিছু ভুল করেছিলেন। তিনি তার যৌবনকালে অনেক ভুল করেছিলেন। তো সেই ভুলের কারণেই পরে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। তো সেই আক্ষেপটাই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। এখন এই কবিতাটি পড়ার আগে এই কবিতাটা সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1873 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং তার মাতার নাম জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত ছোটো থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি তার শৈশবকালে তার মাতার কাছ থেকে রামায়ণ, মহাভারত ইত্যাদি যেসব হিন্দু শাস্ত্র বা ধর্মগ্রন্থ রয়েছে সেই সব ধর্মগ্রন্থ, শাস্ত্র ইত্যাদি থেকে তিনি পাঠ গ্রহণ করেন বা বিদ্যা অর্জন করেন। পরবর্তীকালে বড় হওয়ার সাথে সাথে দেখা যায় তার ইংরেজি সাহিত্যের প্রতি একটা আকর্ষণ রয়েছে। এরপর তিনি যখন বড় হন তখন তিনি বাংলা ভাষাকে ত্যাগ করে ইংরেজি ভাষাকে গ্রহণ করেন এবং ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে শুরু করেন। এমনকি তিনি নিজের ধর্ম হিন্দু ধর্মকে ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, যে কারণে তার নামের প্রথমে মাইকেল শব্দটিও যুক্ত হয়। আসলে তার নাম ছিল মধুসূদন দত্ত। পরবর্তীকালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় মাইকেল শব্দটা যুক্ত হয় এবং তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। তো তিনি তার যৌবনকালে কী করেছিলেন, এই বাংলা ভাষাকে ত্যাগ করে দিয়ে ইংরেজি ভাষা গ্রহণ করেছিলেন এবং ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে আগ্রহ দেখিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করে খ্যাতি, প্রতিপত্তি, অর্থ ইত্যাদি উপার্জন করতে। কিন্তু দেখা যায় পরবর্তীকালে তিনি ইংরেজি ভাষায় তো অনেক সুন্দর সুন্দর সাহিত্য রচনা করেন ঠিকই, কিন্তু সেই সব সাহিত্য ইংরেজি মহলে অতটাও জনপ্রিয়তা লাভ করতে পারেনি। সুতরাং তিনি তার যে মনে আশা ছিল যে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করে খ্যাতি, প্রতিপত্তি, অর্থ উপার্জন করবেন, লাভ করবেন, তো তার সেই আশা বৃথা হয় এবং তিনি আবার ফিরে আসেন বাংলা ভাষাতেই। বাংলা ভাষায় আরম্ভ করেন সাহিত্য চর্চা করতে এবং তিনি অনেক সুন্দর সুন্দর রচনা সৃষ্টি করেন। যেমন তার মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যে একদম আলোড়নের সৃষ্টি করে। তো তিনি অত্যন্ত সুন্দর সুন্দর কিছু সাহিত্য রচনা করেন বাংলা ভাষায়। কিন্তু দেখা যায় যে তিনি তার জীবনের অতিমূল্য সময়টা ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে গিয়ে হারিয়ে ফেলেছেন। তো তিনি যে কারণে এখানে আক্ষেপ প্রকাশ করে বলেছেন যে ওই সময়টা যদি তার কাছে থাকতো হয়তো তিনি আরও বেশি ভালো করে কিছু লিখতে পারতেন বাংলা ভাষায়। এবং তিনি দেখা যায় যে এই কবিতায় তিনি বলছেন যে তার তিনি যে বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেছেন তার সমালোচনা করেছেন কিছু সমালোচকগণ। কিন্তু তিনি বলেছেন যে তিনি সারা জীবন ধরে শুধুমাত্র আশায় করে গিয়েছেন এবং সেই আশার ছলনায় ভুলে গিয়ে তিনি থেকেছেন, যার ফলে তার জীবনের অতি মূল্যবান সময় যৌবনকালটি হারিয়ে গিয়েছে। তো এই জিনিসটাই হলো এই কবিতার বিষয়বস্তু। চলো দেখে নেওয়া যাক আত্মবিলাপ কবিতায় মাইকেল মধুসূদন দত্ত কী বলছেন। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, তাই ভাবি মনে। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না, এ কি দায়। রে প্রমত্ত মন মম, কবে পোহাইবে রাতি, জাগিবিরে কবে। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি, কতদিন রবে। নির্বিন্দু দুর্বাদলে নিত্যকিরে ঝলঝলে, কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যপতি। নিশার স্বপন সুখে সুখী যে কী সুখ তার, জাগে সে কাঁদিতে। ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার, পথিকে ধাদিতে। মরীচিকা মরু দেশে নাসে প্রাণ তৃষা ক্লেশে, এ তিনের ছলসম ছল রে কুয়াশার। প্রেমের নিগড় গড়ি পড়িলি চরণে সাধে, কি ফল লোভিলি। জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি। পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবোধ হায়, না দেখিলি না শুনিলি এবেরে পরাণ কাঁধে। বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, সে সাধ সাধিতে। ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্টকগণে কমল তুলিতে। নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণি, এ বিষম বিশ্বজ্বালা ভুলিবি মন কেমনে।
তারপর একটা স্ট্যাঞ্জা এখানে মিস হয়ে গেছে, আমি বলছি ভালো করে শোনো কিংবা খাতায় লিখে নাও। যশ লাভ লোভে আয়ু কত যে ব্যয়ী লিহায়, কবতা কাহারে, সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট যোথা যায়, কাটিতে তাহারে, মাৎসর্য বিষদশন কামড়েরে অনুক্ষণ, এই কি লাভিলি লাভ অনাহারে অনিদ্রায়, মুকুতা ফলের লোভে ডুবেরে অতল জলে যতনে ধীবর, শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর, ফিরি দিবি হারাধন কে তোরে অবোধ মন, হায় রে ভুলিবি কত আশার কুহক ছলে। তো তিনি প্রথম স্ট্যাঞ্জাতে এটাই বলছেন যে আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয় তাই ভাবি মনে, যে আশার ছলনায় তিনি ভুলে থেকেছেন। তিনি বারবার মনে আশা করেছেন যে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করে হয়তো অনেক খ্যাতি প্রতিপত্তি অর্জন করতে পারবেন, তিনি অর্থ উপার্জন করতে পারবেন, শুধুমাত্র তিনি এটা আশাই করে গেছেন, কোনো লাভ হয়নি, যে কারণে তিনি বলেছেন এটা আসলে আশার ছলনা। তো তিনি এটাই বলছেন যে কোনো কিছু ফল হলো না তার। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে, জীবন প্রবাহিত হয়ে চলে গেল, অর্থাৎ তার জীবনের যৌবনকালটা, মানুষের জীবনে যৌবনকাল অতি মূল্যবান সময়। এই সময় মানুষ কোনো কাজ যদি করতে যায় তাহলে সে অবশ্যই করতে পারবে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের জোর কমতে থাকে, তার মনের জোর কমতে থাকে, সুতরাং সে তখন দুর্বল হয়ে পড়ে। তো এই যৌবনকালটা অতি গুরুত্বপূর্ণ সময় মানুষের জীবনে, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই যৌবনকালটিতে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে গিয়েছিলেন এবং তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করেওছেন, কিন্তু তিনি কোনো কিছুই লাভ করতে পারেননি। তো তিনি এটাই এখানে বলছেন যে কোনো ফল লাভ হলো না, শুধুমাত্র ওই সময়টা প্রবাহিত হয়ে গেল। কাল সিন্ধু পানে যায়, কাল মানে হলো সময়, সিন্ধু মানে সমুদ্র, অর্থাৎ সময় পেরিয়ে যায়, ফিরাবো কেমনে, আর যে সময়টা পেরিয়ে গেল সেটা আর কীভাবে ফিরে আসবে, সেটা তো আর ফিরে আসবে না। দিন দিন আয়ুহীন, হীন বল দিন দিন, দিন দিন আয়ুহীন অর্থাৎ দিন দিন তিনি বৃদ্ধ হচ্ছেন, তার বয়স বাড়ছে। হীন বল দিন দিন অর্থাৎ দিন দিন তার শরীরের জোর কমে যাচ্ছে, তার মনের জোর কমছে, তবু এই আশার নেশা ছুটিল না। তবু যে তার মনে আশা যে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে গিয়ে আশা প্রতিপত্তি খ্যাতি লাভ করবেন, সেই আশাটা আর তার যাচ্ছে না। এ কি দায়, যেন তিনি একটা দায়ে পড়ে আছেন। তার পরের স্ট্যাঞ্জাতে তিনি বলছেন, রে প্রমত্ত মন মম কবে পোহাইবে রাতি, জাগিবি রে কবে, জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। প্রমত্ত মানে হলো এখানে অবুঝ। তিনি বলছেন যে ওরে আমার অবুঝ মন, তুই যেন ঘুমোচ্ছিস, তাহলে তুই ঘুমোচ্ছিস এবং তাহলে তোর এই ঘুমটা কখন শেষ হবে, কখন রাত্রি শেষ হবে এবং তুই জেগে উঠবি। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। উদ্যান মানে বাগান, কুসুম মানে হলো এখানে ফুল, ভাতি মানে আলো, অর্থাৎ এখানে জীবনকে উদ্যান অর্থাৎ বাগানের সাথে তুলনা করা হয়েছে এবং জীবনের যে যৌবন কালটা সেই যৌবন কালটাকে কুসুম অর্থাৎ ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে এবং ভাতি মানে আলো। অর্থাৎ এখানে বলছে যে যেমন করে ফুল ফুটে বাগানে, সেই রকম করেই মানুষের জীবনে আসে যৌবনকাল, কিন্তু বাগানে যে ফুলটা ফোটে সেই ফুলটা যখন ফোটে তখন সেটা আলো দেয়, প্রভা দেয়, ভাতি দেয়, কিন্তু সেই ভাতিটা, সেই আলোটা অর্থাৎ সেই ফুলের প্রভাটা সেটা চিরস্থায়ী হয় না, সেটা একটা নির্দিষ্ট সময় পর সেটা শেষ হয়ে যায়। সেই রকমই মানুষের জীবনে যৌবনকাল তো আসবে ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর সেটা আস্তে আস্তে পেরিয়ে যাবে। তো তার জীবনে ঠিক একই ঘটনা ঘটেছে। নির্বিন্দু দুর্বাদলে নিত্যকিরে ঝলঝলে, কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যপতি। নির্বিন্দু দুর্বাদলে অর্থাৎ ঘাসের ওপরে যেমন শিশির পড়ে থাকে নিত্যকিরে ঝলঝলে, সেই শিশিরটা যখন পড়ে ভোরবেলায় তখন সেটা ঘাসের ওপর যখন প্রথম সূর্য ওঠে তখন সেটা ঝলঝল করে ওঠে, কিন্তু ওই ঝলঝলানির যে ভাবটা ওটা কি চিরস্থায়ী হয়? এরপর বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় যে সেটা মিলিয়ে যাচ্ছে। কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যপতি, সবাই জানে যে অম্বুবিম্ব মানে হলো বুদবুদ, বুদবুদ জলেই সৃষ্টি হয় আবার মুহূর্তের মধ্যেই জলেই মিলিয়ে যায়। সদ্যপতি মানে ক্ষণস্থায়ী, মানে তৈরি হয়ে সাথে সাথে মিলিয়ে যাওয়া, সদ্যপতি। নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে। যে রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সে তখন তো হয়তো সুখী, স্বপ্ন দেখতে দেখতে হয়তো সে সুখী, কিন্তু যখন সে স্বপ্ন তার তার ভাঙ্গে, সে যখন বাস্তবতার দুনিয়ায় এসে দাঁড়ায় তখন তার সেই সুখটা থাকে না, তখন তাকে দুঃখ পেতে হয়, তখন তাকে কাঁদতে হয়। হয়তো কোনো একজন ভিখারি রাস্তার, সে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছে যে সে কোটিপতি হয়ে গেছে, তখন সেই স্বপ্নটা তাকে অনেক সুখ দেবে, কিন্তু যখন তার ঘুমটা ভেঙে যাবে, তার স্বপ্নটা ভাঙবে, তখন সে আবার বাস্তবতায় ফিরে আসবে যে সে কোটিপতি হয়নি, সে ভিখারি রয়েছে, তখন সে মনে যে দুঃখটা পাবে তার ফলে তাকে কাঁদতে হবে। এটাই এখানে বলছে। ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ধাদিতে। ক্ষণপ্রভা আলো মানে একটা মানে
আচমকা একটা বিদ্যুৎ আসছে এবং সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, সেই আলোটা বাড়ায় মাত্র আধার পথিকে ধাদিতে, মানে অর্থাৎ একজন ব্যক্তি হয়তো পথ হাঁটছেন, কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্ধকার রাস্তা, একটা বিদ্যুতের ঝলকানিও তার চোখে পড়লো। সেই বিদ্যুতের ঝলকানিটা আসার ফলে সে হয়তো কিছুটা রাস্তা এগিয়ে যেতে পারবে সেই বিদ্যুতের আলোয় পথ দেখতে পেয়ে, কিন্তু পরবর্তীকালে তার যে চোখটা ধাঁধিয়ে গেল, যার ফলে সে আর এক ফোঁটা পথ সামনের দিকে এগোতে পারবে না, অর্থাৎ খানিক আলো তার চোখকেই ধাঁধিয়ে দেবে, যার ফলে তার কোনো লাভ হবে না। মরীচিকা মরু দেশে নাসে প্রাণ তৃষা ক্লেশে, মরু দেশে মরীচিকার পিছনে যে দৌড়ায় শেষ পর্যন্ত তার জলে তৃষ্ণায় প্রাণ চলেই যায়, সে জল পায় না। এই তিনের ছল সম ছলের কুয়াশার, সুতরাং এই যে তিনটে ছল, এগুলো কুয়াশার ছল। কুয়াশা বলতে ভোরের কুয়াশা নয়, কুয়াশা মানে মনের যে আশা, সেই আশা, এবং সেটা খারাপ আশা। তো সেই কারণে এটা বলছে কুয়াশা, কু মানে খারাপ, আশা মানে মনের আশা, তাহলে খারাপ যে মনের আশা, তো সেই খারাপ মনের আশায় ভুলে গিয়ে থাকলে চলবে না। প্রেমের নিগড় গড়ি পড়িলি চরণে সাধে, কি ফল লোভিলি। প্রেমের নিগড় গড়ি, নিগড় মানে হলো এখানে শিকল, তাহলে প্রেমের শিকল তৈরি করে চরণে নিজেই সেই শিকল পড়লি, তিনি নিজেকেই বলছেন, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত একজন বিদেশিনী মেয়ের প্রেমে আকৃষ্ট হয়ে তাকে বিবাহ করেন। এখানে সেই কথাটাই তিনি বলছেন যে প্রেমের নিগড় গড়ি পড়িলি চরণে সাধে, কি ফল লোভিলি, কী বা ফল পেলি। জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি, পতঙ্গ যে রঙ্গে ধাইলি অবধায়, না দেখলি না শুনিলি এবেরে পরাণ কাঁদে। বলছে যে পতঙ্গ যেমন করে পাবক শিখা, জ্বলন্ত পাবক শিখা মানে হলো আগুনের শিখা, আগুনের শিখা দেখে পতঙ্গ কী করে, সেই দিকে যায় এবং সেই জ্বলন্ত পাবক শিখায় পড়ে গিয়ে তখন সেটা পুড়ে মারা যায়। সেই রকমই একই অবস্থা মাইকেল মধুসূদন দত্ত বলেছে যে তার হয়েছে। তিনি ওইরকম মানে কুয়াশার লোভে পড়ে, অর্থাৎ আশা করে, মনে আশা করে অনেক কিছু তিনি মনে আশা করেছিলেন যে তিনি খ্যাতি, প্রতিপত্তি, অর্থ ইত্যাদি ইত্যাদি লাভ করবেন, কিন্তু তিনি কোনো কিছু শেষ পর্যন্ত তিনি লাভ করতে পারেননি। তো সেটাই বলছেন যে তিনি শেষ পর্যন্ত ফাঁদে গিয়ে পড়েছেন। তো তিনি এটাই বলছেন যে কোনো কিছু দেখলি না, কোনো কিছু শুনলি না, এখন যখন তুই বুঝতে পেরেছিস এখন আর কিছু করার নেই, এখন শুধুমাত্র কাদায় একমাত্র যাবে, তাছাড়া আর কোনো কিছু করাই যাবে না। বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, সে সাধ সাধিতে, ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্টক গণে, কমল তুলিতে, নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণি, এ বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে। বলছে তুই অর্থ অন্বেষণ করতে গিয়ে, অর্থাৎ তুই অর্থের খোঁজ করতে গিয়ে, অর্থাৎ অর্থ উপার্জন করতে গিয়ে কী না করলি। এখানে মাইকেল মধুসূদন দত্ত নিজের মনকে বলছে যে তুই বৃথা অর্থ অন্বেষণে, অর্থাৎ হচ্ছে যে অর্থ উপার্জন করতে গিয়ে কি বাকি রাখলি এবং সেটা বৃথা, শেষ পর্যন্ত বৃথা হলো, মানে কোনো অর্থ তুই উপার্জন করতে পারলি না। ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্টকগণে কমল তুলিতে, অর্থাৎ মৃণাল হলো পদ্মফুলের ডাঁটি, সেই পদ্মফুলের ডাঁটি অর্থাৎ কমল তুলিতে, পদ্মফুল তুলতে গিয়ে পদ্মফুল তো পেলি না, শেষ পর্যন্ত পদ্মফুলের ডাঁটিতে যে কাঁটাটা থাকে, কণ্টকগণ, পদ্মফুলের ডাঁটিতে একটা কাঁটা থাকে, তো সেই কাঁটাটা শেষ পর্যন্ত তোর হাতে ফুটে গেল। নারিলে হরিতে মণি দংশিল কেবল ফণি, না তো সাপের কাছ থেকে ফণি আদায় করতে গিয়ে, না তো সাপের কাছ থেকে ফণিটা পেলি, শুধুমাত্র সাপের কাছ থেকে মণি আদায় করতে গিয়ে না তো সাপের মণিটা লাভ করতে পারলি, শুধুমাত্র সাপের দংশনটা পেলি, অর্থাৎ সাপের ফোনাটা খেলি। এ বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে, এই যে বিষম অর্থাৎ বিভৎস বিষের জ্বালা, সেটা কীভাবে ভুলবি। অর্থাৎ তিনি বলছেন যে তিনি যে বৃথা যে ইংরেজি সাহিত্যের পিছনে ছুটেছেন, প্রতিপত্তি খ্যাতি অর্জন করতে গিয়ে তার জীবনের অতি মূল্যবান সময়টিকে, যৌবনকালটিকে তিনি এইভাবে শেষ করে দিয়েছেন, তাহলে এখন যে তার যে আফসোসটা হচ্ছে, তো সেটাকে তিনি আর কি মানে কি বলবেন, তিনি বুঝে উঠতে পারছেন না। তারপর আছে যশলাভ লোভে আয়ু, কত যে ব্যয় লিহাই কবতা কাহারে, অর্থাৎ যশ লাভ, খ্যাতি লাভ করতে গিয়ে কত যে সময় শেষ করে দিলি, তার কাকে বলবো, তিনি তার মনকে বলছেন। সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট যথা যায় কাটিতে তাহারে, সুগন্ধ কুসুম গন্ধ অর্থাৎ সুগন্ধ ফুলের গন্ধে অন্ধকীটগুলো যেখানেই যায় সেখানে যেই কী করে ফুলটাকে কেটে দেয়, অর্থাৎ সেই ফুলের স্বাদটা নেয় না, সেই ফুলের গন্ধটাকে উপভোগ করে না, সেই ফুলটাকে যেই কেটে দেয়, এটা কীটের ধর্ম। মাৎসর্য বিষদর্শন কামড়ের অনুক্ষণ, এই কি লোভিলি লাভ অনাহারে অনিদ্রায়। সেই রকম একইভাবে তিনি বাংলা সাহিত্যে আবার যখন পরবর্তীকালে ফিরে এসেছিলেন এবং আর কিছু ভালো ভালো সুন্দর
রচনার সৃষ্টি করেন, কিন্তু সেগুলোর সমালোচকগণ সমালোচনা করেছিল। তো যে কারণে তিনি এটা বলছেন যে যেমন করে অন্ধকীট ফুলের গন্ধটাকে উপভোগ না করে ফুলটাকেই কেটে দেয়, সেই রকমই কিছু সমালোচকগণ তিনি বলছেন যে তার রচনাটাকেও কী করেছে না সমালোচনা করেছে। তো তিনি বলছেন যে অনিদ্রায় অনাহারে থেকে তিনি যে লেখালেখি করলেন তার কোনো লাভই হলো না। মুকুতা ফলের লোভে ডুবেরে অতল জলে যতনে ধীবর, শত মুক্তাধিগায়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর, ফিরি দিবে হারাধন কেতরে অবোধ মন, হায় রে ভুলিবি কত আশার কুহক ছলে। মুকুতা ফলের লোভে ডুবেরে অতল জলে যতনে ধীবর, অর্থাৎ মুক্তা লাভের আশায় ধীবর মানে ডুবুরি, ডুবুরি অতল জলে ডুব দেয়। শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর, পামর মানে পাপি। শত মুক্তাধিক আয়ু অর্থাৎ সেই মুক্তার থেকেও শত দামি যেটা, সেটা হলো মানুষের জীবন। সেই জীবনটাকেই রিস্কে ফেলে সেই ডুবুরিরা ডুব দেয় জলে। তো সেই কারণে সেই ডুবুরিদেরকে মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে ওরা আসলে পাপী। আসলে তিনি এখানে ডুবুরিদেরকে নিজের সাথে তুলনা করেছেন। তিনি নিজেকে নিজে বলতে চাচ্ছেন যে আমি নিজের বাংলা ভাষাকে ত্যাগ করে দিয়ে, নিজের মাতৃভাষাকে ত্যাগ করে দিয়ে শেষ পর্যন্ত অন্য একটা ভাষা গ্রহণ করলাম, কি ভুলটাই না আমি করলাম। ফিরি দিবে হারাধন কেতরে অবোধ মন, হায় রে ভুলিবি কত আশার কুহক চলে। যে এখন যে সময়টা শেষ হয়ে গেছে, তার ফলে যে সময়টা আমি বৃথা শেষ করে দিয়েছি, যে সময়টা আমার পেরিয়ে চলে গেছে, সেটা তো আর ফিরে পাবো না। হারাধন অর্থাৎ যৌবনকালে পেরিয়ে যাওয়ার তার যে সময়টা, সেটাকে তিনি হারাধন বলছেন। তো তিনি বলছেন সেই সময়টাকে তো তিনি আর ফেরত পাবেন না। তিনি বলছেন কুহকিনীর মতো উচ্চ আশা করেছেন তিনি, কিন্তু তিনি কোনো কিছুই লাভ করতে পারেননি, যে কারণে তিনি তার মনকে অবোধ বা অবুঝ বলে ব্যাখ্যা করেছেন। তো এই হলো আত্মবিলাপ কবিতা। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করে দেও। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে